অধ্যাপক আলী রিয়াজ সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে নিযুক্ত। ১,০০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা দায়ের। ফ্যাসিবাদের সঙ্গে সংশ্লিষ্ট কবি, সাহিত্যিক ও সাংবাদিকদের বিচার করা হবে বলেছেন তথ্য উপদেষ্টা। পেজার বিস্ফোরণে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা তীব্রতর। শেখ হাসিনা সরকারের সময়ে বিদেশে পাচার হওয়া ২ লাখ কোটি টাকার সন্ধানে বাংলাদেশ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। অধ্যাপক আলী রিয়াজকে সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এর আগে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ৬টি কমিশন গঠনের ঘোষণা দেন, যেখানে শাহদিন মালিককে সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে উল্লেখ করা হয়েছিল। পেশাগত ব্যস্ততার কারণে মালিক দায়িত্ব পালনে অপারগতা জানান। আলী রিয়াজ যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক এবং আটলান্টিক কাউন্সিলের সিনিয়র ফেলো। বৃহস্পতিবার নতুন কমিশনের প্রধানদের নিয়ে বৈঠকে ভার্চুয়ালি যোগ দেবেন তিনি এবং শিগগিরই দেশে ফিরে দায়িত্ব গ্রহণ করবেন। দুর্নীতি দমন কমিশন, দুদক, সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৩ জন জ্যেষ্ঠ স্টাফ নার্সসহ ৮ জনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মামলা করেছে। আসামিদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ এবং সরকারি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বিক্রি করে ১,০০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। মামলার প্রধান আসামি জ্যেষ্ঠ স্টাফ নার্স ইসরাইল আলী। তিনি হাসপাতালের নার্সিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ছিলেন এবং বর্তমানে একটি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। অভিযোগে বলা হয়েছে, আসামিরা সংঘবদ্ধ দুর্নীতি চক্রের সদস্য এবং হাসপাতালের কর্মচারীদের জিম্মি করে প্রতারণা ও ঘুষ বাণিজ্যের মাধ্যমে অবৈধ সম্পদের মালিক হয়েছেন। মামলায় আরও উল্লেখ করা হয়েছে, হাসপাতালের রোগীদের কাছ থেকে বিভিন্ন সুবিধার নামে টাকা আদায় এবং সরকারি ওষুধ ও সরঞ্জাম বাইরে বিক্রির সঙ্গে জড়িত ছিলেন তারা। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিবাদের সঙ্গে জড়িত কবি, সাহিত্যিক, সাংবাদিক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বদের বিচার করা হবে। আজ শিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, যারা লেখনী ও মতামতের মাধ্যমে গণহত্যায় উস্কানি দিয়েছেন, তাদের বিচার হবে। সাংবাদিকদের বিরুদ্ধে করা হত্যা মামলার বিষয়ে তিনি বলেন, সরকার নয়, বরং জনগণ এসব মামলা করছে। তদন্তে অভিযোগ প্রমাণিত না হলে অভিযুক্তদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হবে। নাহিদ ইসলাম আরও জানান, বাংলাদেশ সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ২ মাসের জন্য দেওয়া হয়েছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য। এছাড়া গুজব প্রতিরোধে একটি ফ্যাক্ট চেকিং সেল তৈরির পরিকল্পনাও রয়েছে মন্ত্রণালয়ের। লেবাননের হিজবুল্লাহর ব্যবহৃত কয়েক হাজার পেজারের বিস্ফোরণে মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের শঙ্কা তৈরি হয়েছে। লেবাননের একটি সূত্র জানিয়েছে, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এসব বিস্ফোরণ ঘটিয়েছে। এই ঘটনায় হিজবুল্লাহর ১২ জন সদস্য নিহত ও প্রায় ৩,০০০ জন আহত হয়েছেন। হিজবুল্লাহ ইসরায়েলকে দায়ী করে বদলা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। পেজারগুলো তাইওয়ানের গোল্ড অ্যাপোলো কোম্পানির নামে থাকলেও বাস্তবে এটি একটি ইউরোপীয় প্রতিষ্ঠানের তৈরি। অভিযোগ করা হয়েছে, উৎপাদন পর্যায়ে ইসরায়েলি গোয়েন্দারা এগুলোতে বিস্ফোরক বসিয়ে দিয়েছিল। এদিকে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে উত্তেজনা চলছিল। বিশ্লেষকরা মনে করছেন, এই বিস্ফোরণ যুদ্ধের ঝুঁকি আরও বাড়িয়ে তুলেছে। হিজবুল্লাহ কঠোর প্রতিক্রিয়ার জন্য চাপের মুখে রয়েছে, যদিও তারা সর্বাত্মক যুদ্ধ এড়াতে চাইছে। বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থের সন্ধানে অন্তর্বর্তী সরকার যুক্তরাজ্য সরকারের সহায়তা চেয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সহযোগীরা বিদেশে সম্পদ পাচার করেছেন কিনা তা তদন্ত করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, প্রায় ২ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাজ্য, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতে এই সম্পদ গড়ে তোলা হয়েছে। বাংলাদেশ এই অর্থ ফেরতও আনতে চাইছে। তবে তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।